আসসালামু আলাইকুম। লার্ন উইথ সুমনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ধন্যবাদ ভিডিওটা ওপেন করার জন্য। আমি আছি সুমন আপনাদের সাথে। আজকে আমরা শিখব সংখ্যা পদ্ধতি। আমি কথা দিয়েছিলাম প্রথম রোজা থেকে শুরু করে 27 রোজা পর্যন্ত আমাদের ক্লাস হবে, প্রতিদিন 10 মিনিট করে 270 মিনিট। সেই ধারাবাহিকতায় আজকে তার প্রথম 10 মিনিট, প্রথম ক্লাস। সংখ্যা পদ্ধতি ক্লাস নিতে চাইছি 4টা, সৃজনশীল 2টা, মোট 6টা। 6 দশকে 60 মানে 1 ঘন্টা। তার মানে আমরা 1 ঘন্টা সময় দিলে প্রথম অধ্যায়টা শেষ হবে ইনশাল্লাহ। আজকে আমরা শিখব সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার, একটা পজিশনাল, একটা নন পজিশনাল। যদি কখন এমসিকিউ আসে সংখ্যা পদ্ধতি কয় প্রকার, উত্তর হবে দুই প্রকার, পজিশনাল, নন পজিশনাল। পজিশনাল কয় প্রকার, উত্তর হবে 4 প্রকার, দশমিক, বাইনারি, অক্টেল, হেক্সাডেসিমেল। তাহলে পজিশনাল কয় প্রকার, যদি এমসিকিউ আসে উত্তর হবে কয় প্রকার, 4 প্রকার, দশমিক, বাইনারি, অক্টেল, হেক্সাডেসিমেল। আমি একটা সহজ এক্সাম্পল দেই, যে আমি তোমাকে ভালোবাসি, আমি কাউকে প্রপোজ করলাম, কিন্তু এটা আমি বাংলা ভাষায় প্রপোজ করলাম। সে যদি আমেরিকা বাস করে বা আমেরিকান ভাষায় সে কথা বলতে চাইলে সে বলবে আই লাভ ইউ। কিন্তু সে যদি সৌদি আরবে বসবাস করে, সে যদি আরবি ভাষা বলতে চায় সে বলবে আনামতা হুব্বন। জিনিসগুলো সেম কিন্তু তার মাতৃভাষাগুলো চেঞ্জ। তার মানে আমরা এই দশমিক, বাইনারি, অক্টেল, হেক্সাডেসিমেল এই 4টা ভাষার মধ্যে বা 4টা সংখ্যা পদ্ধতির মধ্যে সেম সংখ্যাগুলো আছে, কিন্তু তার ভাষাগত চেঞ্জ। এই যে আমরা বাংলায় শিখতেছি, আমেরিকার মানুষ ইংলিশে শিখতেছে, যা আমরা শিখতেছি সেম জিনিসগুলোই আমেরিকায় তারা ইংলিশে শিখতেছে। কাউকে অন্টুর কোনো বাচ্চাকে যদি প্রশ্ন করা হয় যে ভাই বলো তো এটা কি লিখছি, সে বলবে আপনি তো 1 2 3 4 লিখছেন। তার মানে হ্যাঁ আমরা 1 2 3 4 লিখছি, ধরে নিলাম এই দশমিকটা আমাদের বাংলা ভাষা। তাহলে বাংলা ভাষা যদি আমরা 1 কোটি পর্যন্ত লিখতে পারি, তার মানে কেউ বাইরেতে লিখতে পারবে, কেউ অক্টেলে লিখতে পারবে, কেউ হেক্সা লিখতে পারবে। কিন্তু কিছু কিছু হিন্দি বাংলার মতো শোনা যায়, তার মানে সে বাংলায় বলে না, অবশ্যই হিন্দিতে বলে। যদি কেউ বলে যে হিন্দিতে বলে পানি, আমরা কিন্তু বাংলাদেশে পানি বলি বাংলায়। তার মানে বলতে পারি যে কিছু কিছু ভাষা মিল আছে। তার মানে সেম দশমিকের মধ্যে শূন্য আছে, বাইনারির মধ্যে শূন্য আছে, তার মানে এই ভাষাটা মিল আছে। দশমিকের মধ্যে 1 আছে, বাইনারির মধ্যেও কিন্তু 1 আছে, তার মানে আমরা এই ভাষাটাও মিল আছে। দশমিকের মধ্যে 2 আছে, কিন্তু বাইনারির মধ্যে কি 2 আছে? নাই। দশমিকের মধ্যে 3 আছে, কিন্তু বাইনারির মধ্যে 3 আছে? নাই। আছে কিন্তু বাইনারি অনুপাতে। এখন আমরা বাইনারি অনুপাতে কিভাবে, স্যাররা অনেক সময় মুখস্থ শিখায়, স্যার অনেক সময় টেকনিক শেখায়। আমার টেকনিকটা বা আমি যেভাবে শিখাই দেখি আমরা বুঝতে পারি কিনা। তাহলে আমরা একটা রুলস ফলো করব। রুলস হচ্ছে 1 2 4 8 16। এই সংখ্যাটা আমরা বিভিন্ন জায়গায় কাজে লাগাবো। এই সংখ্যাটা যদি শিখি 4 দিন সমান 40 মিনিটে শেষ হয়ে যাবে। আমরা এই রুলসটা যদি ফলো করি, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে দশমিকের 3 আছে, এই রুলস এর মধ্যে কি 3 আছে? নাই। তখন আমরা কি করব, যে সংখ্যাটা থাকবে আমরা যোগ করে বানাবো। কোন কোন সংখ্যা যোগ করলে মূলত 3 হয়? তার মানে আমরা যদি 3 বানাইতে চাই তাহলে 2 আর 1 3, এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে 3 হয়। তার মানে যে যে সংখ্যা যোগ করার পরিবর্তে লাগবে ওইটাই আমরা 3 হওয়ার জন্য 2 ও লাগছে 1 ও লাগছে, তার মানে এটার পরিবর্তে 1, এটার পরিবর্তে 1, মানে যেটা লাগবে সেটার পরিবর্তে 1 বসাবো, যেটা লাগবে না সেটার পরিবর্তে আমরা 0 বসাবো। তাহলে আমার 3 এর পরিবর্তে 11 লিখতে পারি, কিন্তু বাংলা চোখ দিয়ে দেখলে মনে হয় আসলে 11 লাগছে, কিন্তু এটা মূলত বাইনারি 3। বাংলা চোখ দিয়ে যদি দেখি দশমিকের পরের সংখ্যা কত? 4, কিন্তু এই রুলসে কি 4 আছে? হ্যাঁ আছে। তাহলে 4 এর পরিবর্তে 1 নিব, আর এই দুটা দরকার হচ্ছে না, 4 তো অলরেডি হয়ে গেছে, দরকার না হলে আমরা 0 বসাই দেবো। আমরা বাংলা চোখ দিয়ে যদি দেখি এখানে আমরা কত লিখছি? 100 লিখছি, কিন্তু আসলে মূলত 100 না, আসলে মূলত কত? 4। তাহলে এখানে আমরা 100 বসাই দিলে মনে হচ্ছে 4। পরবর্তী সংখ্যা 5। এখন 5 কে রুলসের মধ্যে আছে? নাই। তখন আমরা যোগ করে বসাবো। কোন কোন সংখ্যা যোগ করলে 5 হয়? 4 আর 1 5। তার মানে এইটা লাগছে 5 হওয়ার জন্য, এইটাও লাগছে আর এইটাও লাগছে, তাহলে 5। তার মানে 1 0 1। পরবর্তী সংখ্যা কত? 6। কোন কোন সংখ্যা যোগ করলে 6? 4 আর 2 6। তার মানে এই সংখ্যাটা লাগছে আর এই সংখ্যাটা লাগছে, যেটা লাগে নাই সেটা আমরা 0 বসাই দিলাম। তার মানে 1 1 0।
7 কোন কোন সংখ্যা যোগ করলে 7 হয়, তাহলে 4 আর 2 6 আর 7 মানে তিনটাই লাগছে 1 1 1, তার মানে 1 1 1। পরবর্তী সংখ্যা কত 8, অলরেডি 8 আমাদের এখানে আছে, 8 এর পরিবর্তে 1, আর এইগুলো সব শূন্য, কারণ আমাদের 8 তো অলরেডি হয়ে আছে আর বাকিগুলো লাগে নাই, তাই তিনটা শূন্য দিয়েছি 1 0 0 1। তারপরে হচ্ছে 9, 8 8 লাগতেছে আর 1 লাগতেছে, মানে সরি আমি আসলে ভুলে গেছিলাম যে 8, এই এখানে তো অলরেডি 8 আছে, দেখো 8 এর পরিবর্তে 1 আর বাকিগুলো শূন্য। এখানে ঠিকই লিখছি কিন্তু এখানে আমি একটু ভুলে লিখে ফেলছি, বুঝলি তো সারাদিন পড়াইতে পড়াইতে পাগল হয়ে যায় আর কি। সাথে মনে করো আমার আবার একটা বউ আছে, বোঝা লাগবে, তোমাদের বোঝা লাগবে। তাহলে হচ্ছে কি আমরা 8 এর পরিবর্তে কত লিখতে পারি ভাই, তাহলে 8 তো অলরেডি আছে, তাহলে 1 0 0, তার মানে এটা। আর 9, 8 এর 1 9, তাহলে মানে হচ্ছে কি 1 0 0 1 10। 10 হওয়ার জন্য কি লাগতেছে 8 আর হলো 2, তার মানে 1 0 1 0। দেখো আমাদের 10 হওয়ার জন্য 8 লাগতেছে এবং 2 লাগতেছে, তার মানে 8 এর দিকে 1 দিছি, 2 এর দিকে 1 দিছি, মানে 4 ও লাগে না 1 ও লাগে না, ওই দুইটা আমরা শূন্য দিয়েছি। আমি এই কথাই বলছি যে যেটা লাগবে না সেটা শূন্য, আর যেটা লাগবে সেটার পরিবর্তে 1। তাহলে 10 হওয়ার জন্য আমরা কি লিখতে পারি ভাইয়া 1 0 1 0। আশা করি হয়তো বা বুঝতে পারছো। এইভাবে যদি তোমাকে কেউ বলা হতো যে তোমার 24 এর বানিয়ে দেখো 24 8 আর হলো 16 আর 8 24, তাহলে 1 1 0 0 1। তোমাকে যদি বলা হয় 25, তার মানে 8 আর হলো 16 24 আর 25, তাহলে 1 1 0 0 1। তার মানে কি কোন স্যারে বা কোনো ভাইয়া যদি মুখস্থ শেখায়, তাহলে আমাকে যদি বলা হতো যে ভাই 65টা বলেন তো বা 65টা বলেন, তাহলে আমি কি করতাম ডাবল ডাবল সংখ্যা দিতাম, 32 ডাবল 64, 16 ডাবল 32, 32 ডাবল 64, 64 আর যোগ করলে 65 হয়ে যেত। তার মানে আমরা এইভাবে সম্পূর্ণ আমরা ইনশাল্লাহ বাসায় বসে শেষ করব। আর অবশ্যই না বুঝলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে বোঝাই আমি যখন ব্যাচ এই যে সেম জিনিসগুলো আমি যখন ব্যাচে পড়াবো, ওটা অবশ্যই ভিডিও যদি থাকে অবশ্যই আমি তোমাকে ভিডিওটা সেন্ড করে দিব, বাকিটা সমাধান অবশ্যই এখানে তুমি পেয়ে যাবা ইনশাল্লাহ। এখন আমরা শিখবো বাংলা ভাষা থেকে মনে করো অক্টেল ভাষায়। তাহলে মানে বাংলা ভাষার সর্বোচ্চ সংখ্যা এখানে কত আছে 9, অক্টেলের সর্বোচ্চ সংখ্যা কত আছে 7। তার মানে আমরা বলতে পারি বাংলা ভাষা হচ্ছে দশমিক, অক্টেল মনে করো অন্য একটা ভাষা, তার মানে এই ভাষার মধ্যে এই ভাষা 7 পর্যন্ত আছে। তাহলে চোখ বন্ধ করে আমরা 7 পর্যন্ত লিখতে পারি, 0 আছে 1 আছে 2 আছে 3 আছে 4 আছে 5 আছে 6 আছে 7 আছে। কিন্তু বাংলা ভাষার পরবর্তী সংখ্যা ভাই কত 8, কিন্তু এখানে তো 8 নাই। তখন আমরা কি করব, আমরা অন্য একটা রুলস ফলো করব। অন্য একটা রুলস কি, 10 অক্টেলে বেস কত 8, যে পর্যন্ত মিল থাকবে সেই পর্যন্ত আমরা লিখবো, লেখার পরে অক্টেলের বেস ধারা, অক্টেল বেস কত 8, অক্টেল বেস দিয়ে যদি আমরা 8 কে ভাগ দেই, তাহলে দেখো 8 কে 8, নিচে কত থাকতেছে 0, এই 0টা যদি এখানে না লিখে এখানে লিখতাম তাহলে কত দেখাইতো 10। আসলে এটা 10 না, এটা বাংলা চোখ দিয়ে দেখলে 10 মনে হচ্ছে, কিন্তু এখানে কত 8, কিসের 8 অক্টেলের 8, এবং এটা বাংলা চোখ দিয়ে দেখলে 10। এবং পরবর্তী সংখ্যা কত 9, এই 9 কে আমরা যদি 8 দিয়ে ভাগ দেই, 8 কে 8, নিচে থাকবে এই একটা এখানে লিখে যদি এখানে লিখতাম তাহলে কত হতো 11, কিন্তু আসলে কি মূলত ভাই 11, এটা মূলত হচ্ছে 9। পরবর্তী সংখ্যা কত 10, তাহলে আমরা তা হচ্ছে তোমার এখানে কত আসতেছে দেখো 8 কে 8, নিচে থাকবে কত 2, এই দুইটা এখানে লিখে না লিখে যদি এখানে লিখতাম তাহলে কত হতো 12 হতো। অনেক সারা হয়তো এইটাও মুখস্থ করা যে 7 এর পরে গেলে হচ্ছে 10, 10 থেকে আবার সর্বোচ্চ সংখ্যা 17 যাবা, 17 এর পরে আবার যাবা 20, 20 এর পরে 27। ভাই মুখস্থ তো অনেক হয়, কিন্তু আমরা যখন অক্টেলে যোগ শিখবো, অক্টেলে বিয়োগ শিখবো, তখন আমরা কি করব, তখন মনে করো আলুর দম খাবা আর পরীক্ষার হলে লাড্ডু লাগবে, আর আশেপাশে বলবা যে সুন্দরী মেয়ে আছে কিনা দেখো। এইসব দেখলে হবে না ভাই, আমাদের লাইভ এত ইজি না, বুঝলেন ভাই কথা। এই যে মাথার চুল পড়ে গেছে সাদে না, এই যে এইগুলো আবিষ্কার করতে করতেই বোঝা লাগবে ভাই। এখন আমরা হেক্সার সংখ্যা চলে আসবো, সেম হেক্স দেখো দশমিক সর্বোচ্চ সংখ্যা কত আছে 9, এবং হেক্সার কিন্তু এই পর্যন্ত 9 পর্যন্ত দেখা যাচ্ছে। তার মানে এই 9 পর্যন্ত চোখ বন্ধ করে তুমি বালিশ নিয়ে ঘুমাও, মানে 9 পর্যন্ত ইজি ভাবে বসাও, 0 1 2 3 4 5 6 7 8 9। এখন আমরা পরবর্তীতে চলে আসলাম, 9 এর পরবর্তী সংখ্যা তো আমরা জানি 10, কিন্তু হেক্সার মধ্যে তো ভাই 10 নাই, তাহলে হেক্সার মধ্যে আমরা কি করব, এই জিনিসগুলো মনে রাখবা। 9 এর পরবর্তীতে 10 না লিখে লিখবো এ। আমি যদি বলি x সমান 2, তাহলে 2 সমান কি x, আমি সমান আমার বউ, বউ সমান কি আমি, সেম টু সেম
এই যে a মানে 10, 10 মানে a, তার মানে আমরা 10 এর পরিবর্তে বসাই দিব এখানে a, 11 এর পরিবর্তে b, 12 এর পরিবর্তে c, 13 এর পরিবর্তে d, 14 এর পরিবর্তে e, 15 এর পরিবর্তে f, এই পর্যন্ত আছে। এখন আমরা পরবর্তী সংখ্যা কত? 16, কিন্তু x এর মধ্যে তো 16 নাই, তখন আমরা কি করব? সেম এই অক্টেল রুলস ফলো করব, যে পর্যন্ত মিল থাকবে সেই পর্যন্ত লিখব, পরবর্তী হেক্সাডেসিমেলের বেস দিয়ে ভাগ দিব। তাহলে পরবর্তী সংখ্যা কত? 16। এই 16 কে 16 দিয়ে যদি আমরা ভাগ দেই কত? 16 কে 16, নিচে থাকবে কত? 16। এই 16টা এখানে না লিখলে এখানে লিখতাম, হতো কত? 10। আসলে এটা 10 না, মূলত কত? 16। পরবর্তী সংখ্যা যদি এইভাবে 17 দিয়ে আমরা, তাহলে 16 কে 16, নিচে থাকবে কত? 1, লিখতাম 11। পরবর্তী আবার 18 কে যদি আমরা এরকম ভাগ দিতাম, 16 কে 16, নিচে থাকবে কত? 2, এখানে 12। এইভাবে পর্যায়ক্রমে, কিন্তু এইভাবে শিখলে কি হবে? আমি তো আপনাদের কথা দিয়েছি মাত্র 270 মিনিট বেসিক শিখাবো ইনশাল্লাহ। কারণ তো কথা হচ্ছে, কিন্তু 40টা মিনিট মানে 4 দিন সময় দিতেই হবে। কারণ প্রেম ভালোবাসা কিন্তু একদিনই হয় না। বিয়েতে যাও ঠিকই, সুন্দর একটা মেয়ে দেখলে ঠিকই পছন্দ করে ফেলাও, কিন্তু মেয়েকে একদিন দেখলে হবে না। মেয়ের বাড়িতে যাবা, আশেপাশে ঘুরবা, অটোমেটিক প্রেম হবে। কিন্তু এই আজকে 10 মিনিট অনীহা লাগতেই পারে ভাই। আজকে 10 মিনিট আর বাকি আছে কত? 30 মিনিট। এই 30 মিনিট সময় দিয়ে দেখো, অবশ্যই প্রেমে পড়বাই। হয়তোবা অনেক সময় দেখবা কালো মেয়েও অনেক ভালো লাগে, কারণ কি বলবো, ওইটাই আমার লাইফে ঐশ্বরিয়া। সেম টু সেম, আজকের পড়াটা ভালো না লাগলেও ঐশ্বরিয়াও একটা সময় তোমার বউ হতে পারে, স্বাভাবিক। এমন কথা আছে, তুমি বলবা যে না, আমার ঐশ্বরিয়া তো আমার বউ হওয়া সম্ভব না, আমার পক্ষে হলেও হতে পারে যদি তোমার চলে আসে, তুমি যদি ওইভাবে চাও আর কি। অনেকে বিশেষ কাটা সাদে হয় না, সেও চায় যে আমি একটা সুন্দরী একটা মেয়ে বিয়ে করবো, চেহারা যাই হোক না কেন, কারণ আমার বিশেষ কাটা দেওয়া লাগবে। ঠিক আছে, তাই আমরা এইভাবে যদি আমরা শেষ করতে পারি, তাহলে অবশ্যই 40 মিনিটে সংখ্যা পদ্ধতিটা শেষ করবে। কারণ আমিও ব্যাজে পড়াই, হ্যাঁ, বেসিকটা আমি কথা দিয়েছি 70 মিনিট, 270 মিনিট শেখাবো। তার মধ্যে থেকে অবশ্যই আজকে 10 মিনিট এই পর্যন্তই শেষ হলো। ধন্যবাদ পরবর্তী আরো 30 মিনিট দেখার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকো, সুস্থ থাকো। দ্বিতীয় রমজানে চলে আসবো আমরা সংখ্যা পদ্ধতি 30 মিনিট কিভাবে শিখবো। 30 মিনিট মানে 3টি ক্লাস, তারপর 2টি ক্লাসে সম্পূর্ণ ইনশাআল্লাহ শিখে দেবো। আসসালামু আলাইকুম, ভালো।